ও বান্দা আমার, আমি আল্লাহর মহব্বত তোমার অন্তরের ভিতরে ঢুকাও। যাদের ভিতরে আল্লাহর মহব্বত ঢুকাইবে তামাম দুনিয়া তার কাছে তুচ্ছ মনে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহকে আপন করেন, আল্লাহকে কাছে টানেন। আল্লাহর মহব্বত যদি অন্তরের ভিতরে ঢুকাইতে পারেন, আপনার দিলটা দামি হয়ে যাবে, আপনি দামি মানুষ হয়ে যাবেন। না হয় সুরতে মানুষ হওয়া যাবে, কিন্তু গুণগত মানুষ হওয়া যাবে না। আজকে আমাদের সমাজে গুণগত মানুষ তালাশ করে পাওয়া যায় না, সুরতের মানুষ হওয়ার অভাব নাই। কথা বলেন ঠিক না বেটে? আজকে বাবাজিরা আমার, সুরত বড় ভালো, লম্বা জুব্বা গায়ে লাগাইয়া, সুন্দর পাগড়ি পরিধান করিয়া, হাজী সাহেবের পিটনি পরিধান করাইয়া, আল্লাহ পাকের ঘর 8 লক্ষ টাকা ব্যয় করে হজ করে, কাবাগরের গিলাফ ধরে কান্না করে, এরপরে জামারায় উকুবা, জামারায় বুস্তায় গিয়া শয়তানকে পাথর মারে কি মারে না? হাজী সাহেবরা যখন শয়তানকে পাথর মারে, আমার মন বলে দেয়, শয়তান তখন তাকে বলতে থাকে, এ হাজী সাহেব, তুমি আমাকে পাথর মারো কেন? আমি তো তোমার চাইতে ভালো, আমি তোমার চাইতে ভালো। কেমনে তোমার চাইতে ভালো? শয়তান ডাক দিয়ে কয়, হাজী সাহেব, তুমি সুরতে মানুষ হয়েছো, তোমার ভিতরে কিন্তু ভালো না। কথা বলেন ঠিক কি না? আমি শয়তান হয়েছি, বেশি অন্যায় করি নাই, কেবলমাত্র আল্লাহ পাকের একটা আদেশকে অমান্য করেছি। আল্লাহ বলছিল উসজুদু লি আদম, আদমকে তোমরা সিজদা করো, একবার বলেছিল, বারবার বলে নাই। ও তো হাজী সাহেব, আপনি যে এখানে আসছেন, জীবন ভর কত সময় কাটাইলেন, আমার আল্লাহ আপনাদেরকে একবার বলে নাই, বরং 323 বার ইনডাইরেক্ট বলেছেন। 82 বার আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, 82 বার বলেছেন। আল্লাহ আপনাদেরকে 82 বার বলার পর কত জীবন চলে গেল, নামাজ পড়েন নাই। কথা বলেন ঠিক কি না? কত মানুষের মাল লুণ্ঠন করেছেন, কত গরিব অসহায় মানুষের সম্পদ জবরদখল করেছে, আছে না? কথা বলেন ঠিক কি না? পরের সম্পদ লুণ্ঠন করে পাহাড় গড়ে, আল্লাহর কাবা ঘর গিয়া গিলাফ ধরে কান্না করলে কাজে আসবে না। কথা বলেন ঠিক কি না? পরের সম্পদ লুণ্ঠন করে আপনি এখানে এসেছেন। আমি শয়তান, পরের সম্পদ লুণ্ঠন করি নাই, পরের জমি দখল করি নাই। কথা বলেন ঠিক কি না? আপনি এখানে এসেছেন, কত ঘুষ খেয়েছেন, অবৈধ সম্পদের পাহাড় আপনি করেছেন, অন্যায়ভাবে অনেক কিছু করেছেন। আমি শয়তান ঘুষ খাই নাই, আমি শয়তান সুদ খাই নাই, আমি শয়তান মাথার ভিতরে অবাধ্য হয় নাই। কথা বলেন ঠিক কি না? সুতরাং পাথর যদি মারতে হয় আমাকে নয়, আপনাকেই সর্বপ্রথম পাথর মারা উচিত। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? সিরতে মানুষ আছে, সুরতে মানুষ আছে, গুণগত মানুষ পাওয়া বড় কঠিন। বলেন ঠিক কি না? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন দুনিয়ার জীবনে লাহুম কুলুবুন, যাদের অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা,
কি অন্তর দ্বারা ভালো জিনিস বুঝে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে বটে কিন্তু ভালো বিষয়গুলা তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, চক্ষু আছে বটে চোখের দ্বারা সত্য বিষয়গুলা দেখে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা মানুষ হইতে পারে সূরতে, বাস্তবে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, আমি আল্লাহ বললাম এরা চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদল, বরং চতুষ্পদ জানোয়ারের চাইতে এরা আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কি না? এর চেয়ে আরো নিকৃষ্ট। বাবাজিরা আমার, এজন্য নিজের দিলটাকে আল্লাহকে যদি বসা দিতে পারি, নিজের দিলে ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে মিথ্যা কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কি না? যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে পরের জমি লুণ্ঠন করতে পারে না। যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে ওজনে কম দিতে পারবে না, মাথা ভিতরে অবাধ্য হইতে পারবে না, রাস্তার সম্পদ লুণ্ঠন করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে ওরা জীবনে কোনো ধরনের অন্যায়ের প্রশ্রয় দিতে পারে। দিলটার জায়গা কার? জোরে বলেন, আরো জোরে বলেন কার? আল্লাহর জন্য দিলটাকে খালি করে দিয়ে দিব। মাঝে মাঝে একটু নীরবে নিবৃতে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করব, দুনিয়া সরাইয়া দিয়ে দিব, আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহকে ডাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আর নীরবে বসে চোখের পানি ছেড়ে দিয়ে বলবো হর তমন্না দিল সে রুখসত হো গয়ে, হর তমন্না দিল সে রুখসত হো গয়ে, अब तो आजा अब तो खलवात हो गए, अब तो आजा अब तो खलवात हो गए। अल्लाह के डाक दे बोलो अल्लाह हर तमन्ना दिल से रुखसत हो गई। ও মালিক, আমার দুনিয়ার জীবনে যত আশা সব দিল থেকে বিদায় হয়ে গেছে। আপ তো আজা, আপনি এখন এসে যান। আপ তো খালওয়াত হয়ে গেছে, এখন খালি হয়ে গেছে, দিলটাকে আপনার জন্য খালি বানায় দিলাম, আপনি আমার দিলের ভিতরে এসে যান। আল্লাহর মহব্বতে যে বান্দা কাঁদবে, আল্লাহর জন্য নীরবে নিবৃত্তি বসে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে, তিরমিজি শরীফে ২য় খণ্ডের মধ্যে রাসূল বলেন রাজুলুন রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, যে চক্ষুওয়ালা, যে লোকটা নীরবে নিবৃতে বসে আল্লাহর ভয়ে ভয়ে আল্লাহর মহব্বতে চোখের পানি ছেড়ে দেয়া কাঁদবে, আল্লাহ নবী বলেন হাসরের কঠিন ময়দানে যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক বলবেন বান্দা আমার নীরবে বসে বসে আমি আল্লাহকে বলে নাই, আমি আল্লাহকে স্মরণ করেছো, আমি আল্লাহর মহব্বতে আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে আয় 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 আয়, আমি আল্লাহ আজকে হাসরে কোটি কোটি বান্দার মধ্যে তোকে ভুলবো না, আমি আল্লাহ আজকে হাসরের কঠিন ময়দানে তোকে মহব্বত করে ডাক দিয়া দুনিয়ার জীবনে যেমন করে আমি আল্লাহকে ভুলে যাব নাই, গৃহস্থী কাম তোমাকে ভুলাইতে পারে নাই, চাকরি তোমাকে ভুলাইতে পারে নাই, ব্যবসা তোমাকে ভুলাইতে পারে নাই, হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ আজকে তোকে ভুলবো না, হায় বান্দায় আমি আল্লাহ তোকে ডাক দিয়া আরশের ছায়ার নিচে মুতির মিম্বরে তোকে আসন দান করে দিয়ে দিলাম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত দিলের ভিতরে আনবো তো, আল্লাহকে ভয় সবাই করবো তো, আরো জোরে বলেন করবো তো সবাই। কয়টা গুণ অর্জন করলে খাঁটি ইমানদার হওয়া যাবে? মনে আসেনি সবার? 1 নাম্বার ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নামটা যখন স্মরণ হয়, আল্লাহর নামটা যখন
যখন তার সামনে উল্লেখ করা হয় সাথে সাথে আল্লাহর ভয়ে তার অন্তরটা কম্পমান হয়ে যায়, সে হলো কাঠি ইমানদার। সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন বান্দা আমার, যে 5টা গুণ অর্জন করলে খাঁটি ইমানদার হইবা। 2 নাম্বার গুণ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তার সামনে আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করা হয় জাদাতুহুম ঈমানা, মুমিন যদি হয়ে থাকে সাথে সাথে তার ঈমান বেড়ে যায়। যাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, ঈমান বৃদ্ধি পায়, ঈমান তাজা হয়ে যায়, আল্লাহ বলেন আমি সার্টিফিকেট দিলাম সেই ঈমানদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা যে ওয়াজ শুনতেছেন ভালো লাগতেছে কিনা? আর জোরে বলেন। যদি ভালো লাগে এটা আলামত আপনার ঈমান বাড়তেছে, ঈমান সতেজ হইতেছে, আপনি খাঁটি ঈমানদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছে না আমাদের সমাজে কিছু মানুষ যাদের কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না? আছে না নাই? আরো জোরে বলেন। যাদের কাছে মাদ্রাসা ভালো লাগে না? আছে না নাই? যাদেরকে আলেম ওলামাদেরকে দেখলে ভালো লাগে না, বাঁকা নজরে তাকায়, এমন আছে না নাই? ওদের কপাল বড় খারাপ। আয়াতের তাফসীরে রুহুল মাআনির মধ্যে আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যাদের কাছে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে ভালো লাগবে না, ওরা হয়তো কাফের না হয় মুনাফিক। কথা বলেন ঠিক কি না? যাদের কাছে ওয়াজ মাহফিল ভালো লাগবে না, ওরা হয়তো কাফের না হয় মুনাফিক। কথা বলেন ঠিক কি না? কোরআনে কারিমের মধ্যে জায়গায় জায়গায় ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বাধা প্রদান করেছে। ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ বারবার উল্লেখ করা হয়েছে। যারা আল্লাহর রাস্তায় বাধা দিত, এইগুলা চরিত্র হইলো কাফেরের, চরিত্র হইলো মুনাফিকের। কথা বলেন ঠিক কি না? আর জোরে বলেন। আজও যারা কোরআনের মধ্যে, কোরআনের মাহফিলের মধ্যে বাধা দেয়, মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তারা মুমিন হইতে পারে না, 1 নাম্বার মুনাফিক। কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? অভাব নাই, অভাব নাই। রাসূলের জামানায় মুনাফিক ছিল, আল্লাহর রাসূলের সাথে মুনাফিক ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের নাম আপনারা শুনছেন কিনা? উবাই ইবনে সুলুলের নাম রাসূলের সাথেই থেকেছে, লম্বা জুব্বা গায়ে দিয়েছে, পাগড়ি গায়ে দিয়েছে, অথচ রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের লিডার ছিল। কথা বলেন ঠিক না বেঠিক বাবাজিরা আমার? তো 2 নাম্বার বিষয়টা আল্লাহ বলেন, যাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, ঈমান তাজা হয়, এরা হলো ঈমানদার। সুবহানাল্লাহ। কাফেরদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে কাফেরদের কুফরি জড়ে গেছে, মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুনেন না আপনারা? মক্কার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে দাওয়াত দিচ্ছেন, মানুষ দলে দলে আসছে। আল্লাহ রাসূল তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তেলাওয়াত করেছেন, তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা জানেন একজন যুবকের নাম, ইসলামে যার অনেক অবদান, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তার বয়স ছিল 26 বছর। বলেন কত বছর? আরে ওমর ইবনে খাত্তাব তো এমন কাফের ছিল, সাধারণ কোনো কাফের দল নয়, বরং কাফেরদের মধ্যে লিডার ছিল। কথা বলেন ঠিক কি না? দারুন নদওয়ার মধ্যে, সংসদের মধ্যে
সিদ্ধান্ত উপনীত হয়েছেন মুহাম্মদকে রাখা যাবে না, দেশান্তর করতে হবে, হত্যা করতে হবে। তোমাদের মধ্যে কে আছো মুহাম্মাদের কল্লা আমি আবু জাহেলের সামনে এনে দিবে, তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাসূলকে হত্যা করতে চায়। যুবকদের মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, আবু জাহেল আমি পারবো মুহাম্মাদের কল্লা কাটার জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু এর আগে রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদিল উমরাইন। হে আল্লাহ, 2 ওমর থেকে কোন এক ওমরের মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করেন। এক ছিল ওমর ইবনে খাত্তাব, আরেক ওমর ছিল ওমর ইবনে হিশাম। আল্লাহ ওমরের পক্ষে আল্লাহ দোয়া কবুল করে নিছে। জোরে কান্না সুবহানাল্লাহ। রাঙ্গা তলোয়ার হাতে নিয়ে আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য, রাসূলের কল্লা মুবারককে আলাদা করার জন্য রওনা হয়ে গেছে। রাস্তার মধ্যে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ। আপনি কোথায় যান? যাচ্ছি মুহাম্মাদের ব্যাপারে ফয়সালা করার জন্য। সাহাবী বলে দিলেন, এই ওদিকে পরে যান, আগে নিজের ঘরের খবর নেন। কথা বলেন ঠিক কি না? তার মানে হচ্ছে আপনার বোন ফাতেমা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার হযরত ওমর আল্লাহর রাসূলের দিকে না গিয়ে সুজা বোনের বাড়িতে চললেন। কিতাবের মধ্যে আসছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ফাতেমার দরজার কিনারায় গেলেন, তখনই আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন। ভগ্নিপতি এবং বোন দুজনে মিলে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। কিছুক্ষণ দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কোরআন তেলাওয়াত শুনেছেন। শোনার পরে দরজায় করাঘাত করেছেন, নক করেছেন। নক করার পরেই যখন বললেন, ইয়া ফাতেমা, আমি তোমার ভাই ওমর এসেছি, দরজা খোলো। বোন থরথর করে কম্পন সৃষ্টি হয়ে গেল, কারণ জানে ও তো কাফেরদের লিডার। কথা বলেন ঠিক কি না? ভয় পেয়ে গেলেন। তাড়াতাড়ি কোরআনে কারীম দাখিয়ার মধ্যে আলমিরার মধ্যে রেখে সুজা ভয়ে তরতর হয়ে দরজা খুলে দিয়ে দিলেন। ভগ্নিপতি পলায়ন করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢোকার পরেই বললেন, ফাতিমা, আমি শুনেছি তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ ভাই, তুমি সত্যি শুনেছো, আমি কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। ভয় পান নাই, লুকান নাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, ফাতিমা, এই মুহূর্তে তুমি মুহাম্মাদের কালিমা পরিত্যাগ করো। মুহাম্মাদকে দুনিয়া থেকে বিদায় করার জন্য এই দেখো রাঙ্গা তলোয়ার নিয়ে আমি যাচ্ছি। তুমি যদি কালিমা পরিত্যাগ না করো, এই মুহূর্তে তোমাকে নিঃশেষ করে ফেলব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ভাই, যেই কালিমা গ্রহণ করেছি এই কালিমা ছাড়তে পারবো না। আমার জীবন যেতে পারে বটে, একটা সেকেন্ডের জন্য কালিমা ছাড়তে রাজি না। খেয়াল করেন মুসলমান, আজকে সস্তা ঈমান পেয়ে গেছেন বলে ঈমানের কদর নাই। কথা বলেন ঠিক কি না? হযরত ওমর ডাক দিয়ে বলল, ফাতেমা, তুমি তো চিনো আমি তোমার ভাই ওমর, আমি কেমন কঠোর, তুমি তো ভালো করে চিনো। হ্যাঁ ভাই, চিনো যদি, তাহলে তুমি তাড়াতাড়ি কালিমা ছেড়ো, না হয় তুমি কিন্তু বাঁচতে পারবে না। ফাতেমা লাস্ট সিগন্যাল জানাইয়া দিয়ে দেয়, সিদ্ধান্ত জানাইয়া দেয়, আমি কালিমা ছাড়বো না, কালিমা ছাড়বো না। হযরত ওমর এবার তলোয়ারের উল্টা পিঠ দিয়া বোনকে আঘাত করা শুরু করলেন, মার দেওয়া শুরু করলেন, প্রহার করা শুরু করলেন। প্রহার করতে করতে এক পর্যায়ে বোনকে রক্তাক্ত করে ফেলছে, আহত করে ফেলেছে। বোনটা মাটির মধ্যে চিত হয়ে শুয়ে পড়েছে আর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ওমর ডাক দিকে, বল, একটা বার বলো, আমি কালিমা ছেড়ে দিয়েছি আর মুহাম্মাদের কালিমা পড়ব না। ফাতেমা কয়, ভাই আমার,
যেই কালেমা পড়েছি আপনাকে তো আমি আগেই শোনায়া দিলাম, আমার জীবন যাইতে পারে বটে, আমি আমার কালিমা ছাড়তে পারি না। আল্লাহু আকবার। হযরত ইমার এবার দিলটা নরম হয়ে গেল, দিলটা নরম হয়ে গেল। ডাক দিয়া কয়, বোন রে, তোকে কত আদর সোহাগ দিয়া বড় করলাম, তোকে তো বড় করলাম, ভালো পাত্র দেখে পাত্রস্থ করালাম, জীবনে কোনোদিন হাতের মাধ্যমে একটা টুকাও পর্যন্ত তোকে দেই না, চরতাপ্পর দেই না। আর আমি সেই আদরের বোনটাকে মারপিট করলাম, রক্তাক্ত করালাম। রক্তে রঞ্জিত হয়ে গেলে বোন বলো, বোন রে কোন কালিমা পড়েছ, যেই কালিমা গ্রহণ করার কারণে রক্তাক্ত হওয়ার পরেও কালিমা ছাড়তে পারো না, কোন তেলাওয়াত তুমি করালা, কোন আল্লাহর কোরআন তেলাওয়াত করলা? ও বোন, ওই কোরআনটা একটু আমাকে শোনাও, আমাকে শোনাও। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। যেই কোরআন তুমি ছাড়তে পারতেছো না, আমাকে একটু তেলাওয়াত করে শোনাও, শুনতে চাই। সুবহানাল্লাহ। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ভাই এই আল্লাহর কোরআন তেলাওয়াত করলে শুনলে নাপাক অবস্থায় শোনা যায় না। ভাই আপনি যদি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে চান, যান গোসল করে আসেন, এরপরেই আপনার সামনে আল্লাহর কোরআন শোনাবো। সুবহানাল্লাহ। দেখেন কি হয়। গোসল করে আসলেন, এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। তানজিলাল আজিজির রাহিম। হযরত ফাতেমা আল্লাহ কোরআন যখন বন্ধ করলেন, হযরত তোমার ডাক দিকে, বোনটা তোর তেলাওয়াত শোনার পর আমার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। আল্লাহু আকবার। ওরে বোনটা, যেই তেলাওয়াত শোনার পরে দিলটা নড়ে ওঠে, যেই তেলাওয়াত শোনার পর চোখের পানি ধরে রাখা যায় না, যেই তেলাওয়াতটা শোনার পর আমার কেমন জানি মনে হইতেছে আমার মাটি আমার পায়ের থেকে সরে যাচ্ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই বোন ফাতিমা, আর তেলাওয়াত করতে হবে না, যেই তেলাওয়াত তুমি করলা, যেই কালিমা তুমি গ্রহণ করলা, আর দেরি নয়, তাড়াতাড়ি কইরা আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাও, আমি মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হতে চাই। চিৎকার করে আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আকাশ বাতাস মুখরিত করে চিল্লাম দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। কেন বলতে হবে? কেন বলতে হবে? কারণ হযরত ওমর ইসলাম গ্রহণ করার জন্য ইচ্ছা করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আপনারা শুধু নয়, রাসূল নিজে তাকবীর দিবে, সাহাবীরা নিজে তাকবীর দিয়েছে হযরত ওমর ইসলাম গ্রহণের কারণে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
বোন খুশিতে মনটা ভরে গেল, ভগ্নিপতি লুকায়া ছিল, বের হলেন। ভাইজান সত্যি নাকি? হ্যাঁ সত্যি। চলেন এবার ভগ্নিপতি, বোন, হযরত ওমর তিনজন মিলে রাসূলের দরবারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলের সামনে 10 জন সাহাবায়ে কেরাম বসা, এর মধ্যে আরেকজন হচ্ছেন রাসূলের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন দেখলেন উমর দৌড়ায় আসতেছে, হাতের মধ্যে আবার তলোয়ার, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পারমিশন দেন, উমর আসার আগে ওর কল্লা উড়াইয়া দেন। রাসূল বললেন, থামো থামো, দেখি উমর কোন মানসায় কোন ইচ্ছায় আসতেছে, একটু দেখার সুযোগ দাও। সুবহানাল্লাহ বলবেন না?